ভৈরব উত্তরের এই জনপদের আলো বাতাসে বেড়ে ওঠা নেতৃত্ব, প্রখর রোদ্দুরে যশোর, খুলনা এবং ঢাকার উত্তপ্ত রাজপথের খাঁটি বিএনপির সৈনিক, আওয়ামী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামের এক সফল যোদ্ধা আমাদের ভাই আসাদুজ্জামান জনি। আসাদুজ্জামান জনি খুলনা বিভাগের সবথেকে তরুণ, সর্বাধিক ভোটে নির্বাচিত পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, নোয়াপাড়া পৌর ছাত্র দলের সাবেক সফল সভাপতি। এই নেতা অভয়নগরের তরুণ সমাজের আইকন। বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতায় পরিণত, সংগ্রামে গড়া, রাজপথে পরীক্ষিত, কারণ নেতৃত্ব পদে তৈরি হয় না, নেতৃত্ব তৈরি হয় ত্যাগে, আঘাতে আর বারবার উঠে দাঁড়ানোর ইতিহাসে। রাজনৈতিক চেতনার ভিত্তি গড়ে উঠেছে পরিবার থেকেই। জানা যায় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর অনুরাগ থেকে তার পরিবার জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে যুক্ত ছিল। সেই পরিবেশেই তার রাজনৈতিক চিন্তার বিকাশ। শিখেছেন রাজনীতি মানেই দায়িত্ব, রাজনীতি মানেই মানুষের পাশে থাকা। একজন রাজনৈতিক কর্মীর প্রকৃত পরিচয় হয় আন্দোলনের সময়। আসাদুজ্জামান জনির রাজনৈতিক পথ চলায় রয়েছে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। 2000 সাল থেকে ছাত্র রাজনীতি শুরু। 6 নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে পৌর ছাত্রদলের সভাপতি এবং বর্তমানে নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। 1/11-র পর থেকে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে রাজপথে যুক্ত হন। রাজনৈতিক কর্মসূচি ও বিরোধী আন্দোলনের সময় তার অংশগ্রহণ আরও দৃশ্যমান হয়ে ওঠে। নির্বাচনী প্রেক্ষাপটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, মিছিল, কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রমে তিনি ছিলেন সক্রিয় ভূমিকা পালনকারী একজন সংগঠক। এরপর একের পর এক রাজনৈতিক কর্মসূচি, বিরোধী রাজনৈতিক বাস্তবতায় মাঠে থাকা ছিল ঝুঁকিপূর্ণ, তবুও তিনি রাজপথে ছিলেন। ঢাকা, যশোর, খুলনা এবং অভয়নগর মিলিয়ে তার বিরুদ্ধে রয়েছে 28টি রাজনৈতিক মামলা। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি রাজনৈতিক সময়ের প্রতিচ্ছবি, একটি দীর্ঘ সংগ্রামের সাক্ষ্য। সেই সময় অভয়নগরের রাজনৈতিক পরিবেশ ছিল অত্যন্ত কঠিন। বিরোধী রাজনৈতিক কার্যক্রম প্রায় সীমিত অবস্থায় ছিল, কিন্তু সে সময়েও রাজপথে সক্রিয় ছিল একটি নাম, আসাদুজ্জামান জনি। জুলুম ছিল, চাপ ছিল, মামলা ছিল, তবুও থেমে যাওয়া ছিল না। তিনি ছিলেন জাতীয়তাবাদের ফিনিক্স, কারণ প্রতিটি আঘাতের পর তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। কখনো ভয় দেখানো হয়েছে, কখনো হয়রানি হয়েছে, কখনো রাজনৈতিক চাপ এসেছে, তবুও তার অবস্থান বদলায়নি। রাজনীতি তার কাছে ছিল সুবিধার বিষয় নয়, বরং দায়িত্বের নাম। আর সেই দায়িত্ববোধই তাকে কর্মীদের আস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। রাজনীতির বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে, মানুষের জন্য কাজ করা একজন মানুষ। 2 কন্যার দায়িত্বশীল বাবা, পরিবারের নির্ভরতার জায়গা এবং সমাজের একজন সক্রিয় সহযোদ্ধা। বছরের পর বছর তিনি যুক্ত থেকেছেন বিভিন্ন মানবিক কাজে, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা, স্কুল, বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ সব জায়গায় রয়েছে আসাদুজ্জামান জনির সহযোগিতার হাত। এরা পানিবন্দী হয়েছে, এখানে তাৎক্ষণিক যে খাবারটা পেয়ে তাদের মুখের যে হাসি আমরা দেখলাম, এখানে অত্যন্ত খুশি হয়েছে এখানের মানুষজন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে জনি ভাইকে দোয়া করেছে। এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ, কখনো প্রকাশ্যে, কখনো নীরবে, কিন্তু মানুষের পাশে থাকা কখনো বন্ধ হয়নি। করোনার সেই ভয়াবহ সময় যখন চারদিকে ছিল অনিশ্চয়তা, মানুষ ছিল অসহায়, সেই সময় খাদ্য, চিকিৎসা এবং জরুরি সহায়তা নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়ান। এই সময় থেকে তিনি আরও গভীরভাবে মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। আজ নোয়াপাড়া নতুন সময়ের মুখোমুখি, নতুন প্রজন্মের প্রত্যাশা, নতুন উন্নয়নের চাহিদা। মানুষ চায় আধুনিক পৌরসভা, পরিকল্পিত নগরায়ন, দ্রুত নাগরিক সেবা, তরুণদের জন্য কর্মসংস্থান এবং একটি মানবিক প্রশাসন। যে নেতৃত্ব শুধু কথা বলে না, বরং কাজ করে। যে নেতৃত্ব মানুষের সমস্যা বোঝে এবং সমাধান করে। এই স্বপ্নকে সামনে রেখে আলোচনায় আসে একটি নাম, আসাদুজ্জামান জনি। সকলেই একত্রিত আজকের এই প্রস্তুতি সভা থেকেই তাকে আগামীতে নোয়াপাড়া পৌরসভার মেয়র হিসেবে তাদের আমরা দেখতে চাই।
যিনি রাজনীতিকে দেখেন দায়িত্ব হিসেবে, শুধু ক্ষমতা নয় বরং মানুষের সেবা হিসেবে। রাজপথের সংগ্রাম থেকে উঠে আসা এক নাম, মামলা, আন্দোলন, ত্যাগ ও মানবিকতার মধ্য দিয়ে গড়া এক নেতৃত্ব, আসাদুজ্জামান জনি। একটি নাম নয়, একটি ইতিহাস, একটি সংগ্রাম, একটি আস্থা, আর নোয়াপাড়ার মানুষের কাছে একজন আপনজন।